ভাই মালিক, আমার বড় বিপদ হয়েছে। মেয়ে খুব অসুস্থ, ডাক্তার বলছে এখনই টাকা লাগবে। আমি কি করব? করিম, ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা রাখো, হালাল উপায়ে চেষ্টা করো, কিন্তু সুদের পথে যেও না। না ভাই, সময় একদম নেই। আমি বাধ্য হয়ে মহাজনের কাছ থেকে টাকা নিচ্ছি। 3 মাসেই ফেরত দেব। তোর যা ভালো মনে হয় তাই কর, আর কি বলবো। ভাই, আমাকে 1 লক্ষ টাকা দেন, 3 মাসের মধ্যে দিয়ে দেবানে। দেন। কড়া সুদে ছাড়া টাকা দিতে পারবো না নে। আচ্ছা ভাই, দেন দয়া করে। আজকে 3 মাসের জায়গায় 1 বছর হয়ে গেল। কি? আমি তো 1 লাখ টাকা নিয়েছিলাম, এখন বলছো 5 লাখ দিতে হবে? হ্যাঁ করিম, এটাই সুদের নিয়ম, ডাবল দিতে হবে, না হলে জমি লিখে দিতে হবে। আমার জমি, আমার বাপ দাদার ভিটে মাটি সব শেষ হয়ে গেল। ভাই মালিক, সব শেষ হয়ে গেছে। মেয়ে সুস্থ হলো ঠিকই, কিন্তু আমি সুদের ফাঁদে পড়ে জমিও হারালাম। করিম, আমি তো আগেই বলেছিলাম, সুদ হলো আগুনের মতো, প্রথমে আলো মনে হয়, কিন্তু শেষে সব কিছু জ্বালিয়ে দেয়। হায় আল্লাহ, যদি আগে বুঝতাম তবে এই পথে কোনোদিন পা দিতাম না।